আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম চন্দ্রিমা উদ্যানে। এটি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। ঠিক জাতীয় সংসদ ভবন এর পাশেই অবস্থিত। নিকটবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলো হলো আগারগাঁ, সংসদ ভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ইত্যাদি। ইতিহাস ও সৃষ্টি 1981 সালে 30 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক অভ্যুত্থানে নিহত হন। তার মৃত্যুর পরে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় তার একটি স্মৃতিসৌধ বা সমাধিক্ষেত্র তৈরি করা হবে ঢাকার শেরেবাংলা নগরে। তখন অপেক্ষাকৃত খোলা জমির উপর তাকে সমাহিত করা হয়। এই সমাধিস্থলকে ঘিরে একটি বড় উদ্যান গড়ে তোলা হয়। নাম দেয়া হয় চন্দ্রিমা উদ্যান। চন্দ্রিমা শব্দের অর্থ চাঁদের আলো। রাতের বেলা এখানে চাঁদের আলো পড়ে দারুণ এক শান্ত মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। এই অনুপ্রেরণা থেকেই নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। ভিতরের গঠন ও সৌন্দর্য, বিশাল এলাকা জুড়ে সবুজ ঘাসের ওপর মখমল পাতা, মাঝখানে বড় একটি লেক জলাধার রয়েছে। লেকের উপর নির্মিত হয়েছে সাদা ফুটওভার ব্রিজ, যা দুই পাশের বাগান ও রাস্তা সংযুক্ত করেছে। ছায়াঘেরা বৃক্ষরাজি, বিভিন্ন ফুলের গাছ আর আরামদায়ক বসার স্থান তৈরি করা হয়েছে। উদ্যানের মাঝখানে রয়েছে জিয়াউর রহমানের সমাধি। এটি সাদা পাথরে নির্মিত এক বিশাল মঞ্চের মতো দেখতে। বর্তমানে ব্যবহারের ধরন, সকাল সন্ধ্যা অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি, ব্যায়াম, বিশ্রাম করতে আসেন। অনেক মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। শিক্ষার্থীরা পড়াশোনার বিরতির ফাঁকে বিশ্রাম নিতে আসে। রাজনৈতিক দিবস, বিশেষ করে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজনৈতিক দলগুলো এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। অনেক সময় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা ছোটখাটো সমাবেশও অনুষ্ঠিত হয়। নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ, সরকারের তত্ত্বাবধানে উদ্যানটি পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখা হয়। সমাধিক্ষেত্রের চারপাশে আলাদা প্রহরী বা নিরাপত্তা বাহিনী থাকে। কিছু সময় সংস্কার ও উন্নয়নের কাজও হয়। চন্দ্রিমা উদ্যানের গুরুত্ব, এটি একটি পার্ক নয়, বাংলাদেশের একটি রাজনৈতিক ইতিহাসের স্মৃতিচিহ্ন, একটি প্রাকৃতিক প্রশান্তি ও বিশ্রামের স্থান, তরুণ প্রজন্মের জন্য ইতিহাস জানার একটি উন্মুক্ত পাঠশালা। চন্দ্রিমা উদ্যানের আয়তন হচ্ছে 74 একর, বাংলাদেশি পরিমাপে প্রায় 30 হেক্টর। এর পাশেই আপনারা দেখতে পারবেন আমাদের জাতীয় সংসদ এবং পিসেন লেক অবস্থিত। এর মাঝ বরাবর রয়েছে একটি প্রশস্ত রাস্তা। আপনারা যদি প্রাকৃতিক মনোরম পরিবেশে সময় কাটাতে চান তাহলে জিয়া উদ্যান ঘুরে যেতে পারেন। এখানের পরিবেশটা অনেক সুন্দর, যদিও মাঝে মাঝে কিছু কাফল দেখা যায়, তারপরও অন্যান্য পার্কের মতো তেমন বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার সৃষ্টি হয় না এখানে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।